বরগুনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণের মামলা করায় বাবাকে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। মঙ্গলবার রাতে বরগুনা সদরের কালীবাড়ি এলাকায় এই হত্যাকাণ্ড হয়। নিহতের স্বজনেরা জানান, মামলার পর থেকেই নিহত ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এই ঘটনায় ধর্ষণ অভিযুক্ত সিজিব রায়ের বাবা শ্রীরাম রায় সহ জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইমরান টিটুর প্রতিবেদন। মেয়ে ধর্ষণের বিচার চেয়েছিলেন বাবা। বুধবার সকালে গত 4 মার্চ ধর্ষণের মামলায় গ্রেপ্তার সিজিবকে আদালতে নেয়ার কথা ছিল, অথচ মঙ্গলবার রাতে বাড়ির পেছন থেকে উদ্ধার হলো সেই অসহায় বাবার মরদেহ। নিহতের স্ত্রী জানান, রাত 12:30টার দিকে বাড়ির পেছন থেকে তার মোবাইলের রিংটোনের শব্দ পাওয়া যায়। সেখান থেকেই পরে উদ্ধার হয় তার মৃতদেহ। রাত্র 12টা 12:30 নান বাজে আমাকে কে আনো কি লেগে আয় না, আমি ফোন দিয়ে রিসিভ করে না। ফোন দিতে ফোনই ফোন বাজে উইতে বাগানে। এদিকে স্বজনরা জানিয়েছেন, এলাকার বখাটে হিসেবে চিহ্নিত সিজিব বারবার 7ম শ্রেণীতে পড়ুয়া মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে গত 4 মার্চ অপহরণ করে ধর্ষণ করে। এই ঘটনায় মামলা দায়েরের পর সিজিবকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই মামলা তুলে নিতে হুমকি দিচ্ছিল সিজিবের বাবা। এবং 3 বেলে কেউ লাগে এলাকার শত্রু নেই, কেউ কইতে পারবে না আমার ভাইটার দান মাটি হেলাইস। বাবুল দাসের পেডলি আর তপন দাসের পেডলি জুলাই হেলামু এই কইয়েছে আর বাপে ওই ছেলেটার বাপে। এই মূল আসামির বাবা এই পরিকল্পনা করে তিনি এবং তার সহযোগী মিল্লা তাকে আসার পর থেকে তাকে টার্গেট করছে। এই ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি পরিবারটিকে সহায়তার দাবি জানিয়েছে এলাকার লোকজন। বাদী হয়েছে সেই কারণে যে বাবাকে তারা হত্যা করবে এটা আমি আশা করি না। শ্রীরাম গং, সিজিব রায় তার ছেলে এবং তাদের সহযোগী যারা রয়েছেন তাদের আমরা বিচার চাই না, শুধু ফাঁসি চাই। এখনো মামলা না হলেও 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে পরিবারের বাকি সদস্যদের। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। আমাদের সিভিল পোশাকে পুলিশ ইনভেস্টিগেশন বা ইন্টেলিজেন্স কালেকশনের জন্য ফিল্ডে ডিপ্লয় করা আছে। তো তারা তথ্য সংগ্রহ করছে এই হত্যার পিছনে কারণ কি, কারা করতে পারে এবং মোডাস অপারেন্ডি কি, এটা আমরা সব খুঁজে বের করছি। নিহত বাবা শহরের একটি মুরগির দোকানে কাজ করতেন। বনশ্রী হালদার, 71।